হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আমরা রেডি হয়ে সবাই চলে গেছি মানে বোনের বিয়েতে। এটা হচ্ছে আমার বাবার মামাতো ছেলের মেয়ের বিয়ে। তো দেখো, এখানে আমরা চলে গিয়েছিলাম বিয়েবাড়ি। আমি, আমার ঠাম্মা, ঠাম্মা যায়নি, আমার কাকা, আমার কাকিমা, আমার বৌদি, সবাই মিলে চলে গিয়েছিলাম বিয়েবাড়ি। দেখো, আর এখানে বোনকে রেডি করে এখানে বর চলে এসছে। তো খুব তাড়াতাড়ি লগ্ন ছিল, এখানে শুভদৃষ্টি হচ্ছে। শুভদৃষ্টি হওয়ার পর মালা বদল হবে। দেখো, আর এখানে কি বলতো, আমাদের মানে একটা রিচুয়ালস আছে। এখানে কীরকম সিস্টেম, মালা বদলে আমাদের আগে শুভদৃষ্টি হয়, অনেকে ছাদনা তলায় মালা বদল হয়। তো দেখো, আর এখানে আমার দিদিগুলো এত ইয়ার্কি মারছে কি বলবো। আর আমি যেহেতু অনেককে চিনি না গো, আমি সেরকম কারোর সাথে কথা বলিনি। আমাকে বলছে, বুনি তোর কবে? আমি বলছি হবে হবে, চিন্তা করছিস কেন? বলছে বলবি তো? আমি বলছি কেন বলবো না। আর ওখানে ক্যামেরা করছিলাম, আর বোনের শ্বশুরঘর থেকে একটা ছেলে খুব ফলো করছিল, আমি অত পাত্তা দিইনি গো। আর এখানে দেখো কেমন মজা করছে। আর সব থেকে কী বলতো, প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটা অনেক স্বপ্ন থাকে, কী বলতো, অনেক স্বপ্ন থাকে। যখন তার মনের মানুষকে পেয়ে যায়, সেটা তো আলাদাই ব্যাপার। আর অনেক কারণে, পরিস্থিতির কারণে তাদের অনেক সময় মনের মানুষটাকে পায় না। যাই হোক, এখানে আমার বোনের বিয়ে হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ করে। দেখো, আর কি বলতো, সত্যি কথা বলতে কি, কাকার সেরকম সামর্থ্য নেই বলে তো ছোটোখাটো অনুষ্ঠানই করেছে, কিন্তু ভালো। আর যেখানে বোনের বিয়ে হচ্ছে সেখানে সত্যিই ফ্যামিলি অমাইল লোক। দেখো, আর এখানে সিঁদুর দান হবে। আর ব্রাহ্মণটা এত রেগে যাচ্ছে, বেশি চেল্লালে বলছে, এই বেশি চেল্লাচ্ছে কেন? সে কি বলবো, খ্যাঁক খ্যাঁক করছে ব্রাহ্মণটা। আমি, তারপর আমার একটা মানে পিসির মেয়ে বলছে দি দেখ না, আমার খ্যাঁক খ্যাঁক করছে। আমি বলছি, এক কাজ কর, শীতকালে খ্যাঁক খ্যাঁক করছে যখন, একটু জল ঢেলাবে, দেখবি ঠান্ডা হয়ে যাবে। আর আমি ভিডিও করছি বলে দেখতে পাচ্ছ সামনে একজন ক্যামেরা ধরেছে, ভিডিও করছে। বলছে, তোমার অসুবিধা হয়নি তো? আমি বলছি না না। বললাম, বাবা কোন হরিদাস পারলে যে আমার অসুবিধার কথা ভাবছে, ভাবা যায়? দেখো, আর আমার অনেকে ভাববে যে গলাটা ধরে গেছে, আমার খুব তখন ঠান্ডা লেগেছিলো তো, ওই জন্যই গলাটা ধরে গেছে। আর এখানে দেখো, সিঁদুরদান অলরেডি হয়ে গেছে। দেখো, আর সিঁদুর পরলে যে কোনো মেয়েকে মুখটা পাল্টে যায়। বলে না, এক চিলটে সিঁদুরে সব কিছু বদলে যায়। সত্যি, 2 টাকা সিঁদুরে মেয়েদের বাকি লাইফস্টাইল, বাকি জীবনটাই বদলে যায়। বিয়ের আগে আর এক লাইফ, বিয়ের পর আর এক লাইফ, পুরো আমূল পরিবর্তন। যেই বাড়িতে জন্ম হয়েছো, বড় হয়েছো, একটা সময় ওই বাড়িটাই তোমার অতিথি হয়ে যাবে, ভাবলেও কষ্ট হয়। মানে ওই বাড়িতে আর আমাদের কোনো জোর খাটে না। যেই বাড়িতে এতগুলো বছর আমার বাড়ি, আমার রুম, আমার খাট, আমার আলমারি আমার, ওটা আর আমার থাকে না। ওটা তখন বাপের বাড়ি হয়ে যায়। যাদের চিনি না, জানি না, তারা হয় এটা আপন। তারা আপন হয়ে যায়, আর নিজের লোক পর হয়ে যায়। তখন নিজের বাড়ি যদি 2 দিন, 1 সপ্তাহ থাকে, তখন পাড়া প্রতিবেশীরই মানে কত কথা, কী ব্যাপার, তোমার মেয়ে কি অশান্তি করে চলে এসছে? তোমার মেয়ে কি ঘর করবে না? তোমার মেয়ে কি স্বামীর ভাত খাবে না? তোমার মেয়ে কি ডিভোর্স, কত রকমের। আর যখন আইবুড়ো ছিল, বাবার কাছে ছিল, তখনও তাই, মেয়ে বড় হচ্ছে, বিয়ে দাও, আবার কেন বিয়ে দাও, বিয়ে মানে কী বলবো, মেয়েদের লাইফটাই এরকম। জন্মানোর পর শুনতে হয়, ওটা তোমার যেখানে তুমি বড় হচ্ছ, সেটা তোমার নিজের বাড়ি নয়। সেটা তোমার নিজের বাড়ি, কিন্তু সেখানে তুমি বেশি দিন থাকতে পারবে না। সত্যি ভগবান, তোমার কি লীলা। মানে মেয়েদের ভাগ্যটা তুমি এমনভাবেই লিখে দিয়েছো। আর কি বলতো, অনেক সময় সাপোজ ধরি আমার দিদি অনেকটা দূরে বিয়ে হয়েছে, তো মানে এসে খুব একটা থাকতে পারে না। যখন থাকে তখন মানে সচরাচর আমার দিদি খুব একটা থাকে না। মানে অনেক দিন পর পর আসে, তো 1 সপ্তাহ এরকম করে থাকে। আর তখন তোমার মানে বোনঝিটা ছোট ছিল, স্কুলে ভর্তি হয়নি, বোন পরে যেহেতু মিশনে পড়াশোনা করে। আর এখন তো বোনঝিটা স্কুলে ভর্তি হয়, এখন আর বেশি দিন এসে থাকতে পারে না। তখন বলতো, বাবা ঝগড়া করিস নাকি, অমুক করিস নি, কত রকমের কথা। আর একবার পৌষ মাসে আমার দিদির খুব শরীর খারাপ হয়েছিল, দিয়ে আমার বাবা গাড়ি ভাড়া করে নিয়ে এসে, আর আমার জামাইবাবু তখন বাইরে ছিল, আর আমার দিদির শ্বশুর মানে অসুস্থ মানুষ,
আর দিদির শাশুড়ি এসে পায়ে যন্ত্রণায় কিছু পারে না, বাবা গাড়ি ভাড়া করে নিয়ে চলে এলো। বাবা, পৌষ মাস, মেয়েকে ঘরে রেখে দিয়েছো, ঘরে রাখতে নেই, সে কী কথা, কী বলবো। তাই বিয়ের স্মৃতিগুলো অনেক কিছু মনে করিয়ে দেয়। বলে না, এক চিলতে সিঁদুরে সত্যিই মেয়েদের জীবনটা পাল্টে যায়। বলে না, কী করবে, বাবা মায় কন্যাদান হচ্ছে বড় দায়, সব থেকে বড় দায়। এখানে দেখো বিয়েটা অলরেডি কমপ্লিটই হয়ে গেছে। আর এখানে হাতে হাত রেখে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে যে তোমরা একে অপরের সারা জীবনের পাশে থাকবে, কেউ কাউকে ছেড়ে যাবে না, কোনো পরিস্থিতিতে নয়। আর এখানে আমার মানে কাকার ছেলে গালে মধু লাগাচ্ছে, বলে গালে মধু লাগালে মিষ্টি মিষ্টি শোনে। আর ভাইকে মধু লাগিয়ে দিলে ভাইও মিষ্টি মিষ্টি শোনে। এই একটা নতুন ফিলিং। আর অনেক সময় কী বলতো, বিয়েটা হয়েই গেল, আর কালকে তো কনে বিদায়, সব থেকে দুঃখের, বাবা মায়ের কষ্টের দিন। মানে বুক ফেটে গেলেও কিচ্ছু করার নেই, নীতি তোমায় যেতেই হবে স্বামীর ঘর। তো দেখো, 7 পাকে বাঁধা হচ্ছে, 7 পাক হচ্ছে, আগে সিঁদুরদান, তারপর 7 পাক। দেখো বিয়েটা অলরেডি হয়েই গেল। বিয়ের পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর খাওয়া দাওয়া করে আমরা বাড়ি বেরিয়ে পড়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, পারলে